আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। আমি এটা মনে হয় 4 থেকে 5টা টেক নেওয়ার পর ভিডিওটা করতে পারতেছি, কারণ উপরে অ্যাবনর্মাল নয়েজ হইতেছে। সো এই নয়েজটা ভাই একটু সহ্য করে নিয়ে হইলেও ভিডিওটা পুরোটা দেখো। তো ভাই কামব্যাক করতে হবে, লাইক মানে পড়ালেখায় ফেরত আসতে হবে। ইয়ার ফাইনালের পর থেকে কিন্তু এডটেকের সবাই এটা নিয়ে কথাবার্তা বলতেছে যে ভাই তোমরা কামব্যাক দাও, পড়ালেখায় এখনই ফেরত আসো, ইয়ার ফাইনাল হয়ে গেছে, 1 বছর অফিসিয়ালি শেষ। বাট এখন তুমি যদি একটু খেয়াল করো, এখন খালি 1 বছর শেষ না ভাই, এখন লিটারালি জুলাইও শেষ হয়ে যাচ্ছে। মানে এই কিছুক্ষণের মধ্যে, মানে তোমার কাছে মনে হতে পারে কিছু দিন, বিশ্বাস করো 2-1টা ঘুম দাও, কিছু দিন না, কিছুক্ষণের মধ্যে তোমার কাছে মনে হবে অগাস্ট শুরু হয়ে গেছে। কিন্তু ভাই তোমার পক্ষে এখনও কামব্যাকটা দেওয়া হয় নাই, অ্যান্ড পড়ালেখায় তুমি ওইরকম করে ভাই আসলে ব্যাক আসোই নাই অন দ্য ফার্স্ট প্লেস। কী করা যায় ভাই, আমাকে একটু ফিক্স করে দেন। তো তোমাকে আগে আমি দেখাবো যে কেন তোমার এই মুহূর্তে দাঁড়ায় ফেরত আসা উচিত। আমি জানি তুমি ভিতর থেকে জানো, বাট যদি তুমি ঠিকমতো জানতা ভাই, একটা জিনিস নর্মালি বুঝো। ধরো তুমি একটা স্যাঁতস্যাঁতে খুব বাজে একটা জায়গায় বসে আসো, সো তোমার যদি জায়গাটা পছন্দ না হয়, তোমার তো অন দ্য ফার্স্ট প্লেস ওই জায়গাটাতে বসে থাকার কথাই না। সো তুমি যদি আসলেই বুঝতা যে এখনই তোমার পড়ালেখায় ব্যাক আসা উচিত, এখনই তোমার কামব্যাক দেওয়া উচিত, তাহলে তুমি অবশ্যই দিতা, তাই না? লাইক ধরো তোমাকে একটা কিছু যদি কামড় দেয়, কামড় দিয়ে যদি ধরে রাখে, ধরো কিছু একটা পিঁপড়া কামড় দিয়ে ধরে রাখছে, তো তুমি তোকে রেখে দিবা না, তুমি ওকে সরাবা। ঠিক একইভাবে তুমি যদি অ্যাকচুয়ালি বুঝতা যে ভাই কামব্যাক দেওয়াটা এখন মাস্ট, তুমি বইসা থাকতা না। তার মানে তুমি আসলে ভাই হয়তো বুঝো, ঠিকঠাক বুঝো না। তো চলো আমরা একটু টাইম লাইনটা দেখে আসি। বাট একটু বলে রাখি, এই ভিডিওটাতে আমরা কথা বলবো 3 মাসে কেন তোমাকে সিলেবাস শেষ করতেই হবে, এবং এই জিনিস নিয়ে বানানো আমার ফাইনাল অ্যান্ড লাস্ট ভিডিও। 3 মাসে, জাস্ট 3 মাসে, মানে আমি চিন্তা করব অগাস্ট, আমি চিন্তা করব সেপ্টেম্বর, আমি চিন্তা করব অক্টোবরের লাস্টের মধ্যে অ্যাট এনি কস্ট আমরা সিলেবাসটা শেষ করব। কেমনে শেষ করব রুটিন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অ্যান্ড তোমার যত কিছু দরকার যাবতীয় সব কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইনফ্যাক্ট আমাদের কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল যে জিনিসটা ভাইয়া নিজে পড়ে ভাই একাডেমিকের পরে বুয়েটে পর্যন্ত চান্স পাইছিলাম একই জিনিস পড়ে, যে একটা জিনিস আমি কেমনে গুছায়া পড়তাম সেটাও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি ফ্রিতে ডাউনলোড করতে পারবা, কমপ্লিটলি ফ্রিতে। সো সময় এখনও আছে, ডাউনলোড করে ফেলাও, ঠিক আছে? এবার আসো ভাই আমরা একটু বুঝা আসি যে কেন 3 মাসের সিলেবাসটা শেষ করতে হবে। আমি আবারও বলতেছি, দিস ইজ মাই ফাইনাল ভিডিও। সো নেক্সট টাইম যদি আবারও সন্দেহ হয় এখানে দেখে যাও। আর এটা আবার মনে করো না যে তুমি যদি জুলাইয়ের লাস্টের দিকে দেখো ভাই অগাস্ট 1 তারিখ থেকে শুরু করবো, না ভাই, তুমি যদি এখন থেকে শুরু করো অগাস্ট 1 তারিখ এমনিই চলে আসবে। সো এখন থেকে মানে লাইক ভিডিওটা পজ করে একটা খালি কমেন্ট করবা যে ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, অক্টোবরের লাস্টে এসে আবার জানাই দিয়ে যাবো যে আই ডিড ইট, আলহামদুলিল্লাহ। এটা কমেন্ট করে দিয়ে দেন ডান। এই ভিডিওতে তুমি আর আসতেছো না। 3 মাসের আগে তুমি ইউটিউবে একটা আজাইরা ভিডিও দেখবা না, ফেসবুকে একটা আজাইরা কিচ্ছু দেখবা না, তুমি একটা ডার্ক জোনে চলে যাবা। অ্যান্ড কীভাবে যাবা ওইটার অ্যাকচুয়াল ম্যাজিকটা আমি তোমার আজকে শিখাবো। তো আগে আসো একটু কারণটা ব্যাখ্যা করি। তোমার এইচএসসিটা শুরু হয়েছিল কবে ভাই? জুলাই 24-এ, তাই না? অ্যান্ড দেন মোটামুটি মানে জুলাই 24 বলতে 2024 সালে এরকমই আশপাশে শুরু হয়েছিল, কলেজ ভেদে একটু ভিন্ন হইতে পারে। জুনের 2025 সালে মেজরিটি কলেজের ইয়ার ফাইনাল হয়েছে, ফার্স্ট ইয়ার ফাইনাল, ঠিক আছে? এবং আমরা এখন আসি এক্স্যাক্টলি এটার পর, মানে আমরা মোটামুটি জুলাইয়ের লাস্টের দিকে বা অগাস্টের শুরুর দিকে এরকম একটা টাইম লাইনে পড়তেছি। তো আমাদের টার্গেট হচ্ছে অগাস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, এই 3টা মাসে অ্যাট এনি কস্ট সিলেবাসটা শেষ করে ফেলা। তুমি দেখবা ডেসক্রিপশন বক্সে একটা রুটিন দেওয়া আছে, সেই রুটিনটা অবভিয়াসলি ভাই ডাউনলোড করে ফেলাবা। ডাউনলোড করে ওইটা তুমি তোমার মতো করে সাজায় নিবা। একটু বলে রাখি, রুটিনের ভিতরে কিছু টার্ম আছে, সব কিছুই বুঝবা। ফিজিক্স ম্যাথের ফুল সলিউশনও আমরা দেই, তো এখানে না বোঝার মতো কিছু নেই, বাট কিছু টার্ম আমি একটু তোমাকে বলে রাখি। তো দেখবা কিছু কিছু জায়গায় সিআরবি লেখা। সিআরবি মানে হচ্ছে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, যেটা এইচএসসি 25 ব্যাচের ভাইয়াদের আর্কাইভ ক্লাসগুলাকে বুঝাইছি। বা অন্য যারা আছো যারা ফ্রি ম্যাটেরিয়াল ইউজ করো তাদের ক্ষেত্রে এটা টেস্ট পেপার সলভিং এবং বিভিন্ন রাইটারের ম্যাথ সলভিং, যে জিনিসটা করতে একটু টাইম কনজিউমিং, যেটা আমি পুরো ব্যাপারটা একটা চ্যাপ্টার মাত্র 1 ঘন্টায় গুছাই দিয়েছিলাম, যে এই কয়টা ম্যাথ দেখো, মোর দ্যান ইনাফ, ঠিক আছে? এই ছিল বিষয়। আবারও বলতেছি, তুমি হয়তো স্ক্রিনে 1 ঘন্টা দেখো, বাট এটার ব্যাক এন্ডে একটা চ্যাপ্টার গুছাইতে আমার ভাই 2 থেকে 3 দিনও লাগছে। কোশ্চেন ব্যাংকেরগুলো একদিনে করতে পারলেও এইচএসসি কম্প্যাক্ট রিভিশন ব্যাচ যেটা ছিল সেটার কন্টেন্ট গুছাইতে আমার 2 থেকে 3 দিন লাগছে পার চ্যাপ্টার।
এবং এখানে শুধুমাত্র আমি একা ছিলাম না, একটা টিম নিয়ে বসে আমি কাজটা করছি। সো দ্যাট টুক দ্যাট অ্যামাউন্ট অফ টাইম। তো ওই জিনিসের আর্কাইভ অলরেডি তোমাদের দেওয়া আছে 25 ব্যাচের, এবং যারা একাডেমিক অ্যাডমিশনে আসো শুধুমাত্র আর্কাইভ না, তুমি আমাদের নতুন যে লাইভ হবে মানে 26 ব্যাচের জন্য যেটা একদম ব্র্যান্ড নিউ কম্প্যাক্ট রিভিশন ব্যাচ থাকবে, ওইটার কিন্তু ফুল ফ্রি অ্যাক্সেস এটার মধ্যেই পাবা। এবার আসো, এরকম লেখা দেখবা যে তুমি ইকিউবি, সো ইকিউবি বা হচ্ছে সিকিউবি, সিকিউবি মানে হচ্ছে কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক। মানে কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংকের দুইটা ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক, আরটা হচ্ছে ভার্সিটি এ অথবা জিএসটির কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক। তো এইটার ক্ষেত্রে তোমরা দুইটা আর্কাইভ পাবা না, আর্কাইভ একটা পাবা বাট লাইভ দুইটা পাবা। কেমনে? তোমাদের 24 ব্যাচের তো অলরেডি আমাদের এগুলো ছিল, তোমরা জানো যে আমাদের সাকসেস রেশিও কীরকম ছিল, এটা নিয়ে মেলা কথাবার্তা হয়েছে, রিভিউ থেকে শুরু করে অনেকের সাথে আমাদের কথাও হয়েছে, অ্যান্ড ওইগুলো কিন্তু আমাদের চ্যানেলে কিছু কন্টেন্ট আপলোড দেওয়া আছে, কারা চান্স পাইছে কী করছিলাম। তো এটার থিওরিটা খুব সিম্পল, যে ছেলেটা কিচ্ছু পারে না তাকে মোটামুটি ঘন্টাখানেক টাইমের মধ্যে একটা সিলেবাস, একটা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংকটা সলভ করে দেওয়া, এটা ছিল এটার একদম বেসিক সাদা সাপটা টার্গেট। তো এইটা তোমাদের 24 ব্যাচের ভাইয়াদের হয়ে গেছে। তো ওই 24 ব্যাচের ভাইয়াদের আর্কাইভটা অলরেডি ওয়েবসাইটে অ্যাড করা আছে, অ্যান্ড তোমাদের 25 ব্যাচের ভাইয়ারা, তোমাদের এক ব্যাচ সিনিয়র, ওরা যখন অ্যাডমিশনে যাবে ওদের লাইফটাও তোমরা এখানে ফ্রিতে করে ফেলতে পারবা, রেকর্ডিং অবভিয়াসলি ওয়েবসাইটেই থাকে। অ্যান্ড 26 ব্যাচ মানে তোমাদের সময় যেটা আসবে সেইটারও লাইফ কিন্তু তোমরা এই একই একাডেমিক অ্যাডমিশনের ভিতরে পেয়ে যাবা, তার সাথে ফাউন্ডেশন ক্লাস থাকে। তো এই হইতেছে ভাই রুটিনের লেখাগুলোর ব্যাখ্যা। ফাউন্ডেশন ক্লাস কি আমি জানি, তোমাদের মেজরিটির বেসিক এখন 0, সেই 0 থেকে নিয়ে একেবারে বুয়েট, মেডিকেল বা ঢাবি পর্যন্ত যেই ক্লাসগুলো দিয়ে আমরা বেসিক পড়ায় ম্যাথ সলভ করে থাকি সেটাই হচ্ছে ভাই আমাদের একাডেমিক অ্যাডমিশন ফাউন্ডেশন ক্লাস। এই হচ্ছে ব্যাখ্যা। আমি কিন্তু জাস্ট রুটিনটা তোমাকে এক্সপ্লেন করলাম যে ফাউন্ডেশন ক্লাস হচ্ছে বেসিক 0। আমি যে কোনো একটা কোর্সে আছি ভাই, ধরেন এসিএসে আছি, বন্দি পাঠশালায় আছে, উদ্ভাসে আছে, কিংবা যে কোনো প্ল্যাটফর্ম, অথবা ভাই আমি কোনো কোর্সেই নাই, আমি যদি সব কিছু পড়ার পরে কন্টেন্টটা গুছাইতে না পারি, ধরলাম নিউটনীয় বলবিদ্যা পড়ছি বাট এটার কন্টেন্ট আমার হয়ে গেছে প্রায় 100 পেজের কাছাকাছি, অথবা প্রায় 50 থেকে 60 ঘন্টা, অনেক ভালো কন্টেন্ট ঠিক আছে ভাই, বাট আমাকে এখন একটু গুছাইতে হবে, কারণ পরীক্ষার আগের রাতে এত বড় জিনিস আমি শেষ করতে পারবো না। তো সেই জিনিসটা যারা গুছাইতে চায় একদম 0 বেসিক থেকে, মানে সে যদি কোনো কোর্সে নাও থাকে, 0 বেসিক থেকে একদম অ্যাডমিশনের অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়ার যে ক্লাসগুলো ছোট ছোট টপিক ওয়াইজ, একদম ছোট, মানে নিউটনীয় বলবিদ্যা মাত্র 4.5 ঘন্টা, তারপর চুম্বকের চ্যাপ্টারগুলো 4 থেকে 5 ঘন্টা, জ্যামিতিক আলোক বিজ্ঞান টোটালটার কন্টেন্ট 5 ঘন্টার মতো হবে। মানে আমি কিন্তু ওয়ান শট না, এগুলো হচ্ছে ছোট ছোট টপিক ওয়াইজ ক্লাসের ডিউরেশন যোগ করে তোমাকে আমি বললাম, ওইগুলো হচ্ছে ভাই ফাউন্ডেশন ক্লাস। ঠিক আছে, গেল। এবার আসো ভাই, রুটিনটা ব্যাখ্যা করলাম, রুটিন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি একটু ডাউনলোড করলেই দেখতে পারবা জিনিসটা কি দেওয়া আছে, কেমন কি আছে বুঝে যাবা। এবার এই 3টা মাসে যদি আমরা সিলেবাস শেষ করি, তাহলে একটু ঘটনা দেখাই, তাহলে বুঝবা যে এর বাদে আর কোনো অপশন নাই। দেখো, তো এবার তুমি ধরো সিলেবাস শেষ করে ভাই এখন এই জায়গাটাতে দাঁড়াইছে অক্টোবর 25, আসলে আমার সিলেবাস শেষ, তুমি ভিডিওর কমেন্ট সেকশনের নিচে এসে একটা কমেন্ট করে গেছো যে ভাই আলহামদুলিল্লাহ আই হ্যাভ ডান ইট, এখন নেক্সটে কী করবো। এবার একটু চিন্তা করো, অলদো তোমার এই প্ল্যানের ভিতরে আমি অ্যাডমিশনটাও ইনক্লুড করছি, কেমিস্ট্রি বায়োলজি পারবা কিনা জানি না, বাট ফিজিক্স ম্যাথ ইনশাল্লাহ পারবা, কারণ আমি ওইভাবে করে রুটিনটা বানাইছি। আর আমাদের কন্টেন্ট ভাই এতটাই সংক্ষিপ্ত, তুমি আমাদের রিভিউজ থেকে শুরু করে যে কোনো কিছু চেক করতে পারো, সংক্ষিপ্ত কন্টেন্ট দিয়ে আমরা কত কিছু কভার করি অ্যান্ড কীরকম চান্স পাই, কীরকম A+ পাই, দেখলেই বুঝবা। তো এইবার এই অক্টোবর 25-এর পরে তোমার মোটামুটি জানুয়ারি 25, মানে জানুয়ারি 25 না, বেসিক্যালি 26 আর কি। তো বেসিক্যালি তুমি একটু চিন্তা করো, নভেম্বর, ডিসেম্বর অ্যান্ড হচ্ছে জানুয়ারি, এই 3টা মাস আমি তোমাকে বলবো পুরা দমে প্রি অ্যাডমিশন, অনেকের ক্ষেত্রে ফুল অ্যাডমিশন করে ফেলতে একবার। এটা করা উচিত, কারণ তুমি কি জানো বুয়েটা যারা চান্স পায় তাদের মধ্যে মেজরিটি কোশ্চেন ব্যাংক দেখা যায় কমপক্ষে 10 থেকে 12 বার সলভ করা যায়। তো তুমি যদি বসে থাকো যে ভাই আমি অ্যাডমিশন সিজনে যায় কোশ্চেন ব্যাংকটা সলভ করবো, ভাই ওই দিন হবে না। ততদিনে তুমি দেখবা এরা কোশ্চেন ব্যাংক একদম, মানে একটা কোশ্চেন ব্যাংক পুরো কালি দিয়ে ছিঁড়ে ফেলছে আর কি, মানে করতে করতে করতে, আর তোমার কোশ্চেন ব্যাংক তখন নতুন উদ্ভাস থেকে দিচ্ছে, কোলাইতে পারবা না। সো এই টাইমটা তোমার হচ্ছে ভাই অ্যাডমিশন অথবা প্রি অ্যাডমিশন করার সময়। এবার আসো ফেব্রুয়ারি থেকে মে, এই যে তুমি এতদিন একটু অ্যাডমিশনের দিকে মনোনিবেশ দিলা, অবভিয়াসলি এইচএসসির পড়াটাতে একটু হইলেও কিছু একটু 19-20 হবে। কি 19-20 হবে ভাই? প্রিপারেশনে আহামরি পার্থক্য নাই। পার্থক্যটা কোথায় আমি তোমাকে একটু বোঝাই। ধরো এইচএসসির কোশ্চেন একটু হইলেও সহজ হয়, মানে অ্যাডমিশনের তুলনায় বুয়েটের কোশ্চেনের থেকে এইচএসসির কোশ্চেন অবভিয়াসলি সহজ। তো যখন তুমি বুয়েটের কোশ্চেন সলভ করে আসছো, তোমার ব্রেইন, তোমার মাথা কিন্তু অটোমেটিক্যালি যে কোনো প্রশ্ন দেখলে মনে করে এটা মনে হয় কঠিনভাবে সলভ করতে চায়,
ঠিক আছে? তো ওই মুহূর্তে দাঁড়ায় তুমি যদি আরেকটা বার রিভিশন দিতে না পারো, তুমি কিন্তু চাইলেও ওই এইচএসসির প্রশ্নটাকে সহজভাবে চিন্তা করতে পারবা না, অথবা নর্মালি চিন্তা করতে পারবা না। তখনও তোমার ওই প্রশ্ন দেখলে মনে হবে খুব কঠিন, এবং তুমি রিলেট করতে পারবা যেই প্রশ্ন তোমার কাছে কঠিন মনে হয় ওইটা কিন্তু তুমি ঠিকঠাক মতো উত্তর করতে পারো না। কনফিডেন্স ইজ আ ভেরি বিগ থিং ভাই দেয়ার, ঠিক আছে? সো বেসিকলি ফেব্রুয়ারি 26, মার্চ 26 এবং এপ্রিল 26, মোটামুটি এই টাইমটা জুড়ে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা রিভিশন দেব, এবং ওই টাইমে কিন্তু তোমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচও চলবে, যেটা তুমি একাডেমিক অ্যাডমিশনে ফ্রি অ্যাক্সেস পাচ্ছ, ঠিক আছে? এবং অ্যাট দ্য সেম টাইম এই জায়গাটাতে যে প্রি অ্যাডমিশন হবে, এখানে কিন্তু ভাই তোমাদের 25 ব্যাচের, তোমাদের এক ব্যাচ সিনিয়র এইচএসসি 25-এর অ্যাডমিশন ক্লাসগুলো হবে। তো তখন কিন্তু তুমি কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, কম্প্যাক্ট ভার্সিটি কোশ্চেন ব্যাংক এগুলোরও ক্লাস লাইভে দেখতে পারবা। আর এখন তো আর্কাইভ দেওয়া আছে 24 ব্যাচের। এবার গেল মে 2026 চিন্তা করতেছি, আমরা একটু আগেই চিন্তা করি যে মেতে এইচএসসি হবে, ধরলাম জুনেও হইতে পারে, মে জুনে একই রকম হবে, কারণ ওই টাইমে যায় তোমার 1 মাস সময় পার হবে হচ্ছে একদিনের মতো করে, ঠিক আছে? সো এই জিনিসটা তুমি খুব একটা পার্থক্য পাবা না, মে 26 আর জুন 26 একই কথা, একই লাগবে, আই ক্যান অ্যাসিওর ইউ। এরপরে তোমাদের অ্যাডমিশন ফেজ শুরু হবে, দেন আমাদের শুরু হবে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, মানে ফুল অ্যাডমিশন। ওইটার অ্যাক্সেসও কিন্তু তুমি ফ্রিতেই পাবা যদি একাডেমিক অ্যাডমিশনে থাকো। দ্যাটস দ্য থিং। তো ব্যাপারটা হচ্ছে, তুমি যদি দেখো, দিস ইজ দ্য অনলি সিঙ্গেল প্ল্যান যেখানে তুমি তোমার স্বপ্নের ভার্সিটিতে যাইতে পারো। একটা জিনিস প্লিজ বুঝো, প্রতি বছর প্রায় লাখখানেকের মতো জিপিএ 5 পায়, 1 লাখ অলমোস্ট। তুমি যদি নর্মাল বছরের কোথাও চিন্তা করো, মানে যখন একদম ফুল সিলেবাস এক্সাম হতো তখনও কিন্তু 50,000-এর কাছাকাছি জিপিএ 5 পাইতো। বাট তুমি যদি চিন্তা করো বুয়েটে সিট 1200, সিকিউরিটিতে কত হবে, টোটাল ইঞ্জিনিয়ারিং সিট হবে 3-4 হাজার, ঢাকা মেডিকেলের সিট কত ভাই 200-এর আশপাশে, ঢাবির সিট কত ভাই 2000-এর আশপাশে, টোটাল মিলায় সিট আছে 5000, যেখানে তুমি আসলে পড়তে চাও। তুমি যদি কিছু গ্রাফ করো 50,000, উপরে আছে 5000, তো তুমি দেখবা যে ভাই তোমার এখানে সাকসেস রেশিও কত বলো তো, 5K/50K কত, মানে লিটারালি 10%। কাদের জন্য 10%? একটু চিন্তা করো, একটু বোঝার চেষ্টা করো। যদি 50,000 জিপিএ 5 পায়, তাদের মধ্যে মাত্র 10% মানুষ তার স্বপ্নের ভার্সিটিতে চান্স পাবে। এখন বুঝো, আমি এই গ্রাফটা করছি এরকম যে নিচে হচ্ছে জিপিএ 5-এর সংখ্যা, আর উপরে হইতেছে ভাই তোমার স্বপ্নের ভার্সিটি, মানে ধরো বুয়েট, ইঞ্জিনিয়ারিং, এগুলা, ঢাকা মেডিকেল টেডিকেল এবং ঢাবি। এই গ্রাফ আমাকে উত্তর দিছে 10%। যদি কোনো কারণে আমি ভাই নিচে জিপিএ 5 না দিয়ে এইচএসসি ক্যান্ডিডেট বসাই, তখন কিন্তু এই পার্সেন্টেজ 0.00 সামথিং হয়ে যাবে। তো খেলাটা একটু বুঝো, জিপিএ 5 যেখানে এত ক্রিম, যেটা নিয়ে এত নাচানাচি, যেটা না পাইলে নাকি মানুষ ভাই লিটারালি পিস অফ শিট ভাই সুইসাইড করে ফেলায়, ওই জিনিসের মধ্যে মাত্র 10% এখানে যাইতে পারে। তো তুমি যদি শুধুমাত্র জিপিএ 5 টার্গেট করো, তুমি কিন্তু তোমার লাইফের অ্যাচিভমেন্টটা পাবা না। অ্যাটলিস্ট তুমি কি পাবা আমি জানি না, আঙ্কেল আন্টি তোমার উপরে সন্তুষ্ট হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং স্ক্রিনের ওই পাশে যে ছেলেটা আসো, আমি এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি ভিডিওটা দেখতেছো, তুমি ক্লাস করতেছো, তুমি কলেজ করতেছো, তুমি পড়তেছো, তুমি যাই করতেছো না কেন, ডিপ ইনসাইড ইউর হার্ট তুমি একবার চান্স পায় তোমার বাপকে, তোমার মাকে জড়ায় ধরে কাঁদতে চাও, ঘুমাইতে চাও একটু তাদের কোলে। আই নো ইট ভাই, এটা আমাদের প্রত্যেকের গল্প, প্রত্যেকের মধ্যে আছে। যারা এই চান্সটা পায় নাই ভাই, তাদের লাইফে এই ঘটনাটা কখনো ঘটে নাই, অ্যান্ড তারা সবসময় এটা নিয়ে আফসোস করে। আমি কোনোদিন আমার একটা ফ্রেন্ডকে বুঝাতে পারবো না যে বুয়েটে চান্স পাওয়ার পর আমি যখন বাপকে জড়ায় ধরে কাঁদছি, বাপের পা ধরে মাফ চেয়েছে যে বাপ আমি যদি ছোটোবেলায় ভুল করে থাকি আমার মাফ করে দিও, আমি সব কিছু তোমার জন্যই করছিলাম, তোমারই ভালোবাসতাম, এই সেই, দ্যাট ফিলিং ইজ সামথিং এলস ভাই, ইউ ক্যান নেভার বাই ইট। মানে পৃথিবীতে ভাই একটা মাত্র পুরুষ আছে যে চায় তার থেকে বেটার, তার থেকে বড় অন্য আর একটা পুরুষ তৈরি হোক, এটা তোমার বাপ ভাই, আর কেউ না। সো আই নো স্ক্রিনের ওই পাশের ছেলে মেয়েগুলা তুমি তোমার বাপ মার জন্যই খাটো। সো তোমার টার্গেট আসলে ভাই ভার্সিটিগুলা, শুধুমাত্র জিপিএ 5-এর মতো টার্গেট তোমার না ভাই, আই নো ইট ভাই। তুমি নিজেকে ছোট করো ভাই, তুমি নিজে মনে করো যে তুমি পারবা না, এই জন্য তুমি নিজেকে ছোট করো, ভাবো যে ভাই জিপিএ 5 পর্যন্ত। তো দ্যাটস দ্য থিং আর কি, ঠিক আছে? সো এইটা হচ্ছে পার্সেন্টেজ রেশিও। এখন ভাই আমি ধরলাম রুটিন ডাউনলোড করলাম, সব কিছু বুঝলাম, বাট ভাই আমি আসলে পড়বো কেমনে, মানে আমার মধ্যে তো জেদটা নাই, মোটিভেশনটা নাই। আমি মনে করতেছি আমি ভিডিওটাতে তোমাকে কোনো মোটিভেশন শেখাবো না, এই ভিডিওটাতে আমি তোমাকে একটা নেশা দ্রব্যের সাথে পরিচয় করাবো। টার্মটা নিতে পছন্দ না আমার, বাট নেওয়া লাগতেছে। নেশাদ্রব্যটার নাম কি জানো? নেশাদ্রব্যটার নাম হচ্ছে হার্ড ওয়ার্ক।
পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলো ড্রাগ আবিষ্কৃত হয়েছে, টেক এনি নেম, তুমি যেই সিরিজ থেকে যেই ড্রাগ সম্পর্কে জানো, তোমার কাছে মনে হতে পারে ওগুলো তো অনেক পিনিক আছে। আই নো পিপল যারা হার্ড ওয়ার্ক করে অ্যান্ড দ্যাট ইজ দেয়ার অ্যাডিকশান। একটা জিনিস জাস্ট নর্মালি চিন্তা করো যে তোমার কাছে এটা ক্রিঞ্জ লাগতে পারে বা তোমার কাছে হয়তো লাগবে না, অনেকের কাছেই লাগবে। আমি যদি তুমি এমনি চিন্তা করো, এবং আমি তোমার এই ইয়াটাকে রেসপেক্ট করি দেখেই বলতেছি এরকম, আমি এভাবে লাইফটাকে চিন্তা করতাম। ধরো আমি কিছু একটা চাই, সে ধরো আমি বুয়েটে চান্স পাইতে চাই, আমি এমনি চিন্তা করতাম যে আমার লাইফে যতগুলো অপমান আছে, যতগুলো ঘৃণা আছে, যতগুলো তিরস্কার আছে, যতবার বাবা আমার উপর চেতছে, যতবার মা আমাকে রাগ করছে, আমার লাইফে যা ঘটছে সব কিছুর সমাধান একটাই, এখানে চান্স পাওয়া। আমি জানি এটা ক্রিঞ্জ, আমি এখন বড় হয়ে এগুলো নিয়ে হাসি, বাট আমি এইটাও ভিতরে ভিতরে জানি যে আমার জেদটা যদি ওই লেভেলে না থাকতো এটা হইতো না ভাই, এটা হইতো না ভাই। এই জেদটা লাগে ভাই, মানুষ তোমাকে অনেক কিছু বলবে, এটা এটা খুব খারাপ ভাই, অনেক খারাপ। মানুষ কেমনে বলে যে আরে কিছু না, আমি এমনি একটু পড়ছি বইটা চান্স পেয়ে গেছি। কখনো না ভাই, ইউ ডোন্ট নো ভাই, বইটা ভাই হুদাই আসে না মানুষ, ভাই হুদাই আসে না। সামান্য জিপিএ ভাই পাওয়ার জন্য যে পড়া দেওয়া লাগে ভাই, বইটা কোনো রকম ভুল করে উপস পেয়ে গেলাম, হয় না, এমনি চান্স হয় না ভাই, বইটা এমনি চান্স হয় না যে উপস একদিন ওইটা বইয়ের বা ভুল করে চান্স পেয়ে গেলাম, ঘটে না ভাই, ঘটে না। জিনিসটা একটু বুঝেন ভাই, বুঝেন। আমি তোমাকে একটা নর্মাল আমার একটা ছোট ভাইয়ের উদাহরণ দেয়, আমার বড় ভাই এবং ছোট ভাই। তোমরা সবাই শহীদ আবরার ফাহাদ ভাইয়ের নাম শুনছো, রাইট? ফাহাদ ভাইয়া যখন মারা যায় তখন আমি একদম বাচ্চা বলতে উনি মারা যায় কত সালে, 19 সালে। বাচ্চা বলতে আমি তখন এইচএসসি দিচ্ছি, তোমাদের এইজ আর কি, মানে তোমাদের টাইমটাতে। তো ওই টাইমে দাঁড়ায় তার একটা ছোট ভাই ছিল যে খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, আমার থেকে 1 ব্যাচ কিংবা 2 ব্যাচ জুনিয়র হবে, আমি একদম এক্স্যাক্ট জানি না। ফায়াজ, আবরার ফায়াজ। তো একটা জিনিস বুঝো যে একটা ছেলের আপন বড় ভাই, কলিজার টুকরা ভাইকে একদল নরপিশাচ পিটায়ে মাইরা ফেলছে। মাইরা ফেলার পরেও সেই ছেলেটা ওই ক্যাম্পাসে আসার জন্য সে অনেকবার আক্ষেপ করে রাগ করে বলছে যে আমি বইটা যাবো না, এই সেই। বাট সেই ছেলেটা এতটা জেদ যে তুই আমার ভাইকে যে ক্যাম্পাসে মারছিস, সেই ক্যাম্পাসে একদিন আমি শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে যাব। হিউজ রেসপেক্ট টু আবরার ফায়াজ, মানে যে হচ্ছে ছোটো ভাইয়া শহীদ আবরার ফায়াজ ভাইয়ের কথা তো বলে লাভ নাই, উনি পৃথিবীতে নাই, হয়তো আমার দোয়া বা তোমাদের দোয়া তার পর্যন্ত যায় ইনশাআল্লাহ। বাট আবরার ফায়াজ আমার ছোটোই হবে আর কি, আমার জুনিয়র, বড় হওয়ার সুযোগ নাই। ও যে কাজটা করতে পারছে দ্যাটস হিউজ। কিন্তু তোমরা জানো না যে ও ক্যাম্পাসে জাস্ট টু স্ট্যাবলিশ পিস ও কত কিছু করছে, এটা আমরা অনেকেই জানি আর কি, ইন্টারনালি অনেক কিছু করছে। তো জেদটা একটু বোঝার চেষ্টা করো যে যেই জায়গাটাতে তোমার আপন একটা জীবিত তরতাজা ভাই যে মৃত হয়ে আসলো, সেইখানে যাওয়ার জন্য সে রাত দিন পরিশ্রম করছে। তাকে যদি জিজ্ঞাসা করে কেউ যে ভাই আপনি কি পড়ছেন, লিটারালি শোর থাকো, এই ছেলে সত্যবাদী, অ্যাবসলিউট। ও যে কোনো যদি তোমাকে বলবে ভাই পাগলের মতো পড়ছে, তো বুঝো ভাই যেখানে তোমার নিজের রক্ত মারা গেছে, রক্তটা যেখানে তোমার নিজের রক্ত ঠান্ডা হয়েছে, পানি হয়ে গেছে, ওইখানে যাওয়ার জন্য যদি মানুষ এত পরিমাণে হার্ড ওয়ার্ক করতে পারে, তুমি কি বুঝতে পারতেছো ভাই যে একটা বুয়েটিয়ান, একটা ঢাবিয়ান, একটা মেডিকেলে পড়া পাবলিকের লাইফে কত প্রকারের স্ট্রাগল থাকে, তারা কত কিছু করে আসছে। সো দ্যাট ইজ দ্য থিং। কেউ এরকম কোনোদিন বুয়েট মেডিকেল ঢাবিতে চান্স পায় না যে কালকে হয়ে গেল, মানে গেছিলাম পড়ছি একটু দিলাম হয়ে গেল, ঘটে না ভাই, এটা ঘটে না। এই নেশাটা তোমার লাগবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য সিক্রেট। তুমি যাদের দিকে তাকায় আছো যে ভাই ওই যে 1215টা সিট বুয়েটের, ওই যে এই মেডিকেলের ঢামেকের জাস্ট ওই 200-300টা সিট, ঢাবির 2000 সিট, এইদিকে যারা তাকায় আছো, বিশ্বাস করো এটা অনেক কিছু। অনেকে আছে তাদের অনেক প্রবলেম আছে, মানসিক প্রবলেম থাকতে পারে, ফিজিক্যাল প্রবলেম থাকতে পারে, এমনকি অনেকের হয়তো চারিত্রিক প্রবলেমও থাকে। আল্লাহ মানুষকে মানে দোষ গুণ দুইটাই তাকে চয়েস করার সুযোগ দিছে আর কি, চুজ করার সুযোগ দিছে। সো পিপল আর ডিফারেন্ট ভাই, এক একজন এক এক রকম। বাট তারা একদম চোখ বন্ধ করে একটা কথা বলতে পারবে যে ভাই আমি এইচএসসি লাইফে এই জিনিসটা করছি। এবং হার্ডওয়ার্কের সাথে যদি একটা মানুষের মোরালিটি থাকে, সে তার লাইফে কখনো খারাপ হবে না। বুয়েট মেডিকেল ঢাবিতে পড়েও কিন্তু মানুষ খারাপ হয়, এটা তোমাকে অবশ্যই জানতে হবে, মানতে হবে। আমারই ব্যাচমেট খারাপ, হয়তো আল্লাহ না করুক আমিও তো খারাপ হইতে পারি,
আল্লাহ আমার ভবিষ্যতে কী রাখছে আমি জানি না, আল্লাহ যেন আমাকে হেদায়েতে রাখে, বাট জাস্ট বুঝাচ্ছি। বাট থিং ইজ ভাই, উই হ্যাভ ওয়ান সিঙ্গল থিং ইন কমন, মানে ইউ ক্যান অ্যাড আ লট অফ থিংস। ধরো এটা হচ্ছে ধরো তোমার রহিম ভাইয়া যে বুয়েটে পড়ে, এটা হচ্ছে ধরো তোমার সেলিম ভাইয়া যে ডিএমসিতে পড়ে, এটা হচ্ছে ধরো তোমার সাগর ভাইয়া যে ডিউতে পড়ে। তাদের এখানে অনেক কিছু থাকতে পারে, অনেক প্রকারের ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, অনেকগুলো ফেলিওর থাকতে পারে, আই ডোন্ট নো, বাট এই যে কমন জায়গাটা ক্রিয়েট হয়েছে ভাই, এই যে কমন জায়গাটা দেখতেছে, এখানে একটা জিনিস আছে, দ্যাট ইজ হার্ড ওয়ার্ক। অ্যান্ড এটা পৃথিবীর সব থেকে চরম কঠিনতম নেশা ভাই। আমরা এমনিই চিন্তা করি, বিশ্বাস করো, আমি আমার লাইফে যত কিছু চাইছি, ধরো এটা তো বুয়েট দিয়ে বললাম, তারপরে বড় হয়েছে, অনেক কিছু চাইছে, আমি এরপরে যাই চাইছি না কেন এমনি চিন্তা করছি যে আমার লাইফে যত, মানে জাস্ট থিঙ্ক যে দ্যাটস আ থিং আই ওয়ান্ট দ্যাট, ওইটার দিকে তাকাই তুমি চিন্তা করতেছো আমার লাইফে যতগুলো অ্যাচিভমেন্ট আমি মিস করছি, যা মিস করছি, যতগুলো খারাপ দিন আসছে, খারাপ কষ্ট সময়, এই হেট্রেডটা মনে রাখবা ভাই, পৃথিবীতে কিন্তু ভাই ভালোবাসার গল্প অনেক কম ভাই। যুদ্ধ দেখো কতগুলা, এক একটা ওয়ার্ল্ড ওয়ারে কতগুলা মানুষ মারা গেছে, মানে কত লাখ মানুষ মারা গেছে, একটু ক্যালকুলেট করে দেখো। সেই হেট্রেডটা মনে রাখবা, আচ্ছা আমার ওই জেদটা রেডি করতে হবে, আই নিড দ্যাট প্লেস অ্যাট এনি কস্ট, কারণ এটা নাই দেখেই আমার এই ঘটনাটা ঘটছে। এমনি চিন্তা করবা, কারণ সবাই এভাবে চিন্তা করে। অনেকে হয়তো তোমাকে বলবে না ভাই হয়ে গেছে, না ভাই, এই জেদটা তোমার মধ্যে থাকা লাগবে। তুমি বড় হবা, আমিও বড় হয়েছি, আমি নিজের ওই দিনগুলো দেখে হাসি, তুমিও হাসবা, বাট ইন দি এন্ড ইউ উইল ফিল প্রাউড, কারণ আমার বাপ মা খুশি, আলহামদুলিল্লাহ। দ্যাট ইজ দ্য থিং দ্যাট ইউ নিড ভাই। তো আজকের এই ভিডিওটার পর থেকে সবসময় নিজের মধ্যে ওই জেদটা রাখবা, একটা জিনিস সবসময় মনে রাখবা, এই ধরনের জেদ করলে সবসময় সৃষ্টিকর্তা তোমাকে তাকদিরের সেরাটাই দিবে, আজীবন তোমার জন্য সেরাটাই তাকদিরে থাকবে। বিকজ ইফ ইউ আর অনেস্ট, তুমি যদি তোমার কাজগুলো ঠিকঠাক মতো করো, তুমি তোমার জায়গা মতো ভাই 100% যাবা, মানে দেয়ার ইজ নো ডিনায়াল অফ দ্য ফ্যাক্ট ভাই। একটা মানুষ যদি 100% খাটে, 100%, নট এক্স্যাক্টলি যে আজকে পড়লাম কালকে পড়বো না, আজকে পড়লাম কালকে পড়বো না, না ভাই, একটা মানুষ যদি প্রতিদিন উঠে, প্রতিদিন পড়ে, প্রতিদিন 100% তার এফোর্টটা দেয়, ফেইলিং ইজ অ্যান ইম্পসিবল থিং, এটা অপশনেই সৃষ্টি করতে তার জন্য রাখে না ভাই, তার জন্য অলওয়েজ তাকদীরের বেস্টটা থাকে। তো দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। আমি চাই তুমি ভিডিওর কমেন্ট সেকশানে লিখে যাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, অক্টোবরের আবার আসতেছে। আমি প্রত্যেককেই ইনশাআল্লাহ নিজে কমেন্টে রিপ্লাই দিব। আর আমি রিয়েলি চাই ভাই, মানে আমি চাচ্ছি না ভিডিওটা শেষ করতে, বাট করতে হবে আর কি। আমি আসলেই চাই ভাই যে তোমরা অক্টোবরে সেটা কমেন্ট করো যে ভাই আই হ্যাভ ডান ইট ভাই। অনেক কিছু গেছে, প্রথম সপ্তাহ ওয়াজ শেট, প্রথম 2 থেকে 3টা সপ্তাহ খুব কষ্ট হয়েছে, বাট ইন দি এন্ড আলহামদুলিল্লাহ আই মেড ইট। অ্যান্ড নো থ্যাঙ্কস টু মি ভাই, থ্যাঙ্কস টু ইউ, বিকজ পরিশ্রমটা তুমি করবা, রুটিনটা তুমি ডাউনলোড করবা, ক্লাস তুমি করবা, পড়বা তুমি, এক্সাম দিবা তুমি, সব কিছু করবা তুমি। আমি ক্রেডিট নেওয়ার কিচ্ছু না ভাই, আমি জাস্ট একটু গ্যাস লাইট করে দিয়ে গেছি, আর কিচ্ছু না। দ্যাটস অল অ্যাবাউট ইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।